চাপা কিছুটা তো পড়ছেই ইস্যুর তোড়ে, একটার পর একটা, একটার পর একটা। আজিজ সাহেব অর্থাৎ সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেব, এরপরে আসলো আমাদের একজন মাননীয় সংসদ সদস্যের, আমরা আইনগতভাবে এখন পর্যন্ত নিখোঁজে বলতে পারি, কিন্তু বলা হচ্ছে হত্যা করা হয়েছে। কিভাবে হত্যা করা হয়েছে পুলিশ সেটার বর্ণনা দিয়েছে। এর মধ্যে আবার বেনজির সাহেবের নজিরবিহীন নানা কাণ্ডকীর্তি। তো এসব আলোচনায় বাজারের যে পরিস্থিতি, সেটা সিপিডি বা কোনো সংস্থা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যার যার জায়গা থেকে প্রত্যেকে আমরা, অধিকাংশই আমরা ভুক্তভোগী। কিন্তু আবার যখন বেনজির সাহেবদের বিশাল আয় রোজগার, পাচার, এসব বিষয় আনেন সামনে, তাতে আবার অভাব আছে বলে মনে হয় না। যদি মাথাপিছু ধরেন, এতে করে বেনজির সাহেবের যা আমাদেরও তাই হয় মাথার অঙ্কে গুনলে। আবার এরকম বেনজির একজনই তিনি একা, সেটাও বলা যায় না। কিন্তু আপনি যদি পদ পদবি অবস্থান বিবেচনা করেন, দেখা যায় বেনজির সাহেব যে খুব বেশি কিছু করেছেন, বড় জোর ওনার যেসব সহায় সম্পত্তির বিবরণ এসেছে, ছোটোখাটো একটা উপজেলা হতে পারে বা ওনার নামে একটা জেলাও হয়ে যেতে পারে। যেসব সম্পত্তি ওনার সমতলে আছে, পাহাড়েও আছে, দেশে আছে, বিদেশে আছে। এর মাঝে বিদেশের সম্পত্তির কি কোনো হিসেব বা খোঁজ পাওয়া যাচ্ছে? দেশেরটারও এখন পর্যন্ত কোনো হিসাব নাই। বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, কিন্তু ওই অ্যাকাউন্টে কত আছে বা কত ছিল বা এখন আদৌ আছে কিনা আমরা কিন্তু, এটা নিয়ে এত রাগঢাক কেন যে এটা এখনই বলা সম্ভব না? এটা কি এমন কি জটিল কোনো তথ্য যে ব্যাংকে কত টাকা আছে? অবশ্যই জটিল, অবশ্যই জটিল। কারণ তিনি এসব অপকর্ম করেছেন কিনা এ নিয়ে প্রশ্ন ছিল। প্রশ্নটা থাকা উচিত ছিল না। যদি সরকারের জায়গা থেকে সরকার আমলে নিত শুরুর থেকে, তাহলে হয়তো ওই বেনজিরের উপদ্রব এই পর্যায়ে আসে না। তাকে রক্ষা করা হয়েছে যে কারণেই হোক, রক্ষা করা বোধহয় সরকারের জন্য খুব দরকারি ছিল না। সরকার ক্ষমতায় আছে 4 বছর ধরে, আওয়ামী লীগ এই দেশের প্রাচীন দল, ভিত্তি আছে। বিএনপি নির্বাচনে নেই বা সংসদে নেই বা রাজনীতিতেও তাদের অবস্থা খুব একটা ভালো না, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিকভাবে নির্ভারে ছিল বা ফুরফুরেই ছিল। কিন্তু সেখানে এই বেনজির সাহেবরা বা আরও এই ধরনের সাহেবরা সরকারকে কিন্তু এক ধরনের বিব্রতকর অবস্থায় ফেলছে। তো আমি ভলিউম বলছিলাম এই কারণে, বেনজির সাহেবের সাথে যদি আপনি ওই পুরান ঢাকার এনুরূপমের কথা আনেন, ফরিদপুরের 2 ভাইয়ের কথা আনেন, অথবা তার বাড়ি কোথায় ঠিক জানে না অনেকেই, CSRS কোথাও আছে কিনা, আরাব খানের কথা যদি আনেন, তাহলে দেখেন যে পদ পদবি বিবেচনায় এরকম প্রচুর বেনজির পথে ঘাটে ছড়ানো ছিটানো। তো তাদের বিভিন্ন কাণ্ডকীর্তিতে যেসব অঙ্ক আসে আমাদের সামনে, তাতে দেশে অভাব আছে খুব একটা মনে হয় না, অথবা অভাব থাকলেও, মূল্যস্ফীতি থাকলেও তাদের জন্য সম্ভবত এটা কোনো গুরুতর বিষয় না। তো সেই ক্ষেত্রে সরকারকে একদম দোষারোপ করা বা একদম দায়ী করা, ওইটার অবস্থা এখন পর্যন্ত কিন্তু আসলে আসেনি। তো সেটা কি সরকার লাই দিয়েছে, নাকি লাগাম টেনে ঠিকভাবে ধরেনি, নাকি তারাই সরকারের চেয়ে বড় হয়ে গেছে, এসব প্রশ্ন কিন্তু আছে। তো উদাহরণ হিসেবে বেনজির সাহেব যেহেতু সামনে আমাদের, এই বেনজির সাহেব প্রশংসা ছিল সব দিকে, যে তিনি কত সুন্দর করে হাঁটেন, ওনার হাসিটা কত সুন্দর, বারবার বছরের পর বছর BPM PPM যত পদক আছে এগুলো ওনার ভাগ্যে যায়। উনি অত্যন্ত শুদ্ধাচার পদকও তো তিনি পাচ্ছেন। তার উপর শুদ্ধাচার, বিশাল পদক এটা। যে শুদ্ধাচার মানে শুদ্ধ আচার, আচার মানে খাওয়ার আচার না। ওনার আচার আচরণ, স্বভাব, বৈশিষ্ট্য, শিক্ষা, হাঁটা চলা, বলা হতো যে ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখলেও বিরোধী দল ভয় পায়, যে ওনার চাহনি এত চমৎকার, ওনার হাঁটা এত চমৎকার, সব কিছুতে একটা চমৎকারিত্ব। তো উনি স্যাংশন প্রাপ্ত। সে সময় কিন্তু সরকার ইচ্ছে করলে আমলে নিতেও পারত। আমলে নেওয়া মানে তাকে শাস্তিতে নেওয়া তা না, একটু শাসন করা, একটু বারণ করা। তিনি কিন্তু অট্টহাসি এসেছেন। আবার এগুলো করতে করতে এক পর্যায়ে তিনিও কিন্তু তার মাত্রা ছাড়িয়েছেন। পুলিশকে তিনি বলেছেন যে অস্ত্র কোমরে থাকবে কেন, সেটা কি দেখানোর জন্য, সেটা ব্যবহারের জন্য? আপনি অদ্যত্ত দেখেন। এক পর্যায়ে কিন্তু আলোচনা আসলো বাজারে যে বেনজির সাহেব আর আজিজ সাহেব দুজনের মধ্যে বেশি স্মার্ট কে। সামনে চলে এসেছে, এগুলো আসা উচিত ছিল না হয়তো। জি, কার বেশি অবদান সরকারের পেছনে? দেখা গেছে বেনজির সাহেব একটা বলেন তো আজিজ সাহেব আর একটা বলেন। বলতে বলতে আজিজ সাহেব কিন্তু এক পর্যায়ে বলেই ফেলেছেন 2018 সালের নির্বাচনের কথা, যে ওনার জীবনে ইহজিন্দিগিতে তিনি এত সুন্দর নির্বাচন দেখেন নাই। যেটা বলার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছেন বা আরও অন্যান্যরা বলতে পারতেন। সরকারের দিক থেকে হয়তো বলা যেত যে তুমি একটু কম বলো অথবা থামো।
অর্থাৎ তাদের মধ্যে লাগামের বাইরে চলে যাওয়ার একটা প্রবণতা, জি। যার অনিবার্য পরিণতিতে এখন সরকারকে বারবার বলতে হচ্ছে যে আমরা তাদের দায় নেব না, কিন্তু আসলে দায় নিতে হচ্ছে। বারবার বলার অর্থ হচ্ছে দায় নিতে হচ্ছে, বিব্রত হতে হচ্ছে সরকারকে, এক এক দিন এক এক কথা কিন্তু বলতে হচ্ছে যে কোনো ছাড় দেব না, কিন্তু বিপরীতে কথা আছে তাহলে বাইরে চলে যাইতে দিবেন। জি, সেখানে তো বাইরে চলে গেছে উনি, তো ওনার বাইরে যাওয়া কিন্তু একটা সাধারণ বিষয় না। জি, ধন্যবাদ। সদ্য জনাব সাবেক আইজিপি বাইরে পঙ্কজ চলে দেবনাথের গেছেন, কাছে আসতে স্বরাষ্ট্রমন্ত্রী চাচ্ছিলেন বলছেন তিনি জানেন না, একেবারে অস্বাভাবিক কথাবার্তা, জি, অর্থাৎ সরকার ধন্যবাদ। আক্রান্ত।